আজকে শুধুমাত্র কিছু গারো ছেলেদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য আসছি। কথাগুলো হচ্ছে, প্রত্যেকটা গারো ছেলেদের সঞ্চয় মনোভাব হওয়ার দরকার, ১ নাম্বার। আর ২ নাম্বার হচ্ছে, ইনকাম যাই করুক তাকে সঞ্চয়ের দিকে নজর দিতে হবে ১ নাম্বার ইস্যুতে। কারণ বিয়ে শাদী করার পরে গারো ছেলেদের এত ভ্যালু থাকে না। কারণ টাকা পয়সা না থাকলে পুরুষ মানুষ, এতে গারোই বলেন আর বাঙালি বলেন, মুসলিমই বলেন, হ্যাঁ, টাকা পয়সা না থাকলে পুরুষ মানুষের পকেটে যখনই টাকা পয়সা না থাকে, ওই পুরুষ মানুষের কোনো ভ্যালু থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরও কিছু কথা হচ্ছে, সেগুলো হচ্ছে টাকা পয়সা মুসলিমদেরকে তার শ্বশুর বাড়ি থেকে ব্যাকআপ দেয়। হুম, যে ছেলে কিছু করতেছে, আমি আর কিছু দিয়ে সাহায্য করি। আর আমরা যারা গারো ছেলেরা আছি, আমাদেরকে সাহায্য করবে তো দূরের কথা, আমরা যদি কিছু করতে চাই, যেহেতু আমাদের নিজস্ব আমার কোনো টাকা নাই, আমি শ্বশুরবাড়ির সম্পত্তির থেকে যদি কিছু করতে চাই, ধরো একটা গাছ আছে, আমি একটা গাছ বিক্রি করলে প্রায় ৫০,০০০ টাকা পাবো। ওই ৫০,০০০ টাকা দিয়ে যদি আমি কোনো একটা বিজনেস করতে চাই, আমারে কবো কি লস খাবো, ব্যবসা করে খাইতে পারবো না, আমাদের গারো ছেলেরা ব্যবসা করতে পারে না, এটা পারে না, ওইটা পারে না, ইত্যাদি ইত্যাদি কথা শুনতে শুনতে তোমার নিজের মনে থেকে ওই ব্যবসার যে মনোভাব ছিল, এটা উঠে যাবো না। আর মন চাইবো না যে আমি ব্যবসা কিছু করি। কারণ এই ফেসগুলা এখন বর্তমান আমি ফেস করতেছি। এই কারণে আমি প্রত্যেকটা গারো ছেলেদেরকে বলি যে আপনারা বা তোমরা যাই বলি না কেন, যে সঞ্চয় মনোভাব পাও। টাকা পয়সা থাকলে মাইয়া মানুষ আমার খুঁজতে হইব না বিয়ে করার জন্য, মাইয়া মানুষ আমারে খুঁজবো বিয়ে করার জন্য, ঠিক আছে? আর আমার মাইয়া মানুষে তেলাইয়া তেলাইয়া বিছানায় নিয়ে যাইতে হইব না। আমার কথাটা শুনতে একটু খারাপ হইলেও কথাগুলো একটু মিলাইয়া দেখেন। মাইয়া মানুষ নিজে আসবে, আমাকে বলবে যে আসো বিছানায় ঘুমাই গা। বোঝো না বিষয়টা? কথাটা একটু টক টক বা অন্যরকম হয়ে গেলেও কথাটা কিন্তু খাঁটি। বুঝা দেখেন, তারপরে যাই না, তারপরে কমেন্ট করেন। আর যদি বেশি কিছু বইলা থাকি, দুঃখিত তার জন্য।